যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার। আখনুর, রাজৌরি, আরএসপুরায় গোলাবর্ষণ, পাঠানকোটের মামুন ক্যান্টনমেন্টের ওপর ড্রোন চলাচল, হোশিয়ারপুরে এয়ার রেড সাইরেন। রাজস্থানের বারমেরে সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। রাজস্থানে বারমেরে সম্পূর্ণ ব্ল্যাকআউট, বৈষ্ণো দেবীতে ব্ল্যাকআউট করা হয়েছে। অর্থাৎ যেভাবে এতদিন ধরে পাকিস্তান আক্রমণ করে এসেছে, হামলা চালিয়ে এসেছে, ঠিক তারা সেইভাবেই সেই সমস্ত স্টেপ ওয়াইজে কিন্তু এগোচ্ছে। আমি যাব নিউজরুম থেকে, সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, আমরা যেভাবে দেখে এসেছি এতদিন ধরে যা চলছিল সেইভাবে সেই স্টেপ ওয়াইজই পাকিস্তান এগিয়ে চলেছে। অর্থাৎ যুদ্ধবিরতি যে ঘোষণা করা হলো তার কোনো মানেই হয় না, কোনো অর্থই নেই পাকিস্তানের কাছে। একেবারেই অর্থহীন দেশের কাছে অর্থ বলে কিছু থাকে না। ডিফেন্স অফিসিয়াল যেটা এখনো পর্যন্ত কনফার্ম করছে, প্রায় 14টা জায়গা রয়েছে এরকম যেখানে কিন্তু ড্রোন আইডেন্টিফাই করা গেছে এবং প্রত্যেকটা ড্রোনকে কিন্তু নিউট্রালাইজ করেছে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স। প্রত্যেকটা ড্রোনকে নিউট্রালাইজ করা হয়েছে। আমি জায়গার নামগুলো একবার বলে দিচ্ছি: বারামুলা, শ্রীনগর, অবন্তিপুরা, নাগরোতা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফজিলকা, লালগড় জাটা, জैसलमेर, বারমের, ভুজ, কোয়ারবেত, লখিনালা কোনো জায়গায় বাদ রাখেনি। অর্থাৎ আগের দিন যেভাবে আমরা দেখেছি, আগের দুটো দিন যেভাবে দেখেছি একের পর এক হামলা চালিয়েছে তারা, ঠিক সেইভাবেই কিন্তু আবার হামলা। এবং এবার কিন্তু সেই ড্রোনগুলোকে আইডেন্টিফাই করা হয়েছিল এবং আইডেন্টিফাই করে ইন্ডিয়ান এয়ার ডিফেন্সের মাধ্যমে প্রত্যেক কটা জায়গায় কিন্তু ড্রোনগুলোকে নিউট্রালাইজ করা হয়েছে। এবং ড্রোন নিউট্রালাইজ শুধু করা হয়নি, এই ড্রোনগুলোকে নষ্ট করা হয়েছে। এবং যেটা আরও জানা যাচ্ছে যে ব্ল্যাকআউট করা হয়েছে বেশ কিছু শহরকে কিন্তু ইতিমধ্যেই, যেহেতু সিজ ফায়ার হয়ে গেছিলো সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অনেক লুজ দেওয়ার কথাটা বলা যাবে না, অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা রিল্যাক্স ছিল যে যেহেতু সিজ ফায়ার হয়ে গেছে ভায়োলেশন হবে না। কিন্তু ইন্ডিয়ান আর্মি সজাগ ছিল এবং বারবার তারা বলেছিল সিজ ফায়ার হলে পরেও তারা কিন্তু সজাগ থাকবে, যাতে কোনো রকম কোনো কিছু ঘটনা ঘটলে তারা কিন্তু রিটালিয়েট করতে পারবে। ঠিক তাই ঘটলো, সিজ ফায়ার তারা উল্লঙ্ঘন করলে এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই তারা মোটর চালালো। এবং এই মোটরগুলো যেখান থেকে স্টার্ট করা হয়েছিল সেই পুঞ্চ থেকে, আমরা এর আগেও দেখেছি, গতকাল দেখেছি, পরশু দেখেছি, এর আগেও দেখেছি যে ঠিক এই জায়গাগুলোতেই কিন্তু মোটর এবং সেলিং করা হয়েছিল। সেলিং মোটর এগুলোকে পরপর চালানো হয়েছিল এবং ঠিক সেই জায়গাগুলোতে আবার একইভাবে করা হলো। প্রথমে বিএসএফ এর হাতে পূর্ণ শক্তি দেওয়া হলো এবং বিএসএফকে বলা হলো যে তারা যেন রিটালিয়েট করতে পারে। ঠিক সেইভাবেই এই কটা জায়গায়, যেই জায়গাগুলোর কথা আমি বলছি, উধমপুরেও কিন্তু একটু আগে ড্রোন দেখা গেছে, যেটা জানা যাচ্ছে যে উধমপুরেও একটু আগে ড্রোন দেখা গেছে। সাইরেন শোনা যাচ্ছে পাঞ্জাবের জলন্ধরেও কিন্তু সাইরেন শোনা যাচ্ছে। এবং লালচক, শ্রীনগরের ওপর কিন্তু বলা যেতে পারে, কেন কি একটু আগেই দেখলাম যে আমরা ওখানে মুখ্যমন্ত্রী তিনি টুইট করেছেন এবং টুইট করে তিনি জানিয়েছেন যে একটার পর একটা এটা কি ধরনের সিজ ফায়ার, এটা কি ধরনের সিজ ফায়ারের নামে তো এটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। শ্রীনগরের ওপর ড্রোন দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা ড্রোনকে কিন্তু নিউট্রালাইজ করছে। এখনো পর্যন্ত যা খবর হয়েছে প্রত্যেকটা ড্রোনকে এখনো পর্যন্ত নিউট্রালাইজ করা হয়েছে। প্রায় 18টা জায়গা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে, যেটা জানতে পারছি আমরা। 18টা জায়গা আইডেন্টিফাই করা হয়েছে এবং এই 18টা জায়গায় যেখানে যেখানে ড্রোন দেখা গেছে প্রত্যেকটা জায়গায় ড্রোনকে কিন্তু নিউট্রালাইজ করা হয়েছে এবং সেই নিউট্রালাইজ করার পথে চলছে। এবং এখনো পর্যন্ত কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি যে বিএসএফ পূর্ণ শক্তি নিয়ে যেই জায়গাগুলোতে মোটর এবং সেলিং করা হচ্ছিল তার উত্তরে কিন্তু বিএসএফও পাল্টা এবার মোটর এবং সেলিংও করছে, যাতে তারা রিটালিয়েট করতে পারে। এবং তাদের যা ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, যা বলা হয়েছে যে আপনারা যেভাবে এগোতে চান সেইভাবে এগোতে পারেন বলে, সেই ক্ষমতার বলে কিন্তু তারা এখন রিটালিয়েট করছে। এবং এই ড্রোনগুলো যেগুলো দেখা যাচ্ছে সেই ড্রোনগুলো একটু পরেই, এখনই যেটা জানা যাচ্ছে যে আরএসপুরা, আখনুর, চাম্ব, ভীমবেয়ার এখানে হেভি মোটর সেলিং হচ্ছে এবং এই জায়গাগুলোতে পাকিস্তান প্রচণ্ড পরিমাণে কিন্তু সেলিং করছে এবং মোটর চালাচ্ছে। ইন্দ্রাণী, দীপ্তিমান, যখন এই যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছিল তখনও হয়তো কোথাও না কোথাও সেই প্রশ্নটা সামনে এসেছিল, পূর্বের অভিজ্ঞতা থেকে সেই সংশয় এসেছিল যে পাকিস্তান কি সত্যি এই যুদ্ধবিরতি, এই যে নিয়ম, সেটাকে তারা মানবে? অনেকেই কিন্তু সংশয় প্রকাশ করছিলেন সেক্ষেত্রে। একেবারে সবাই কিন্তু এটা যুদ্ধবিরতি, সবারই কিন্তু এটা নিয়ে প্রশ্ন ছিল যে পাকিস্তান কি এটা মানবে। এর আগে দেখা গেছে 70 বছর যে দেশ মানেনি সে একদিনে মেনে নিল এবং কয়েক ঘন্টার মধ্যে তারা চলে গেল, কয়েক ঘন্টার মধ্যে তারা মেনে নিল এবং মেনে নিয়ে তারা সিজ ফায়ারে বসে পড়লো, সিজ ফায়ারে বসে পড়ে তারা সব কিছু মেনে নিল। এই জায়গাটা কিন্তু অনেকেই প্রশ্নচিহ্ন তুলেছিলেন। 70 বছর যে দেশটা মানেনি সেটা সেই দেশ 7 ঘন্টার মধ্যে আজকে সকালেও তারা যুদ্ধ করেছে, কিন্তু সেই দেশ 7 ঘন্টার মধ্যে, 70 বছর না পেরে 7 ঘন্টার মধ্যে সে কি করে মেনে নিল? এই জায়গাটাই কিন্তু প্রশ্ন ছিল। এবং ঠিক এই জায়গাটাই হলো যুদ্ধবিরতি ঘোষণা হলো 5টা থেকে, বলা হলো 5টা
থেকে 7টা, বেশি সময়ও যায়নি, 1.5 থেকে 2 ঘন্টা, তার মধ্যেই তারা একটার পর একটা মোটর, একটার পর একটা সেলিং ফাটাতে শুরু করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই জায়গাটায় কোনো রকমভাবে এই জায়গাটা তারা মানতে পারছে না। এবং এই যে সিজ ফায়ার ভায়োলেশন হলো, এইবার এখান থেকে কি ধরনের রিটেলিয়েট হবে, কি হবে, সেটা কিন্তু আগামী সময়ে বোঝা যাবে। তবে একটা জিনিস, যে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স প্রত্যেকটা তৈরি ছিল, ইন্ডিয়ান এয়ার ডিফেন্স তৈরি ছিল, তারা কিন্তু প্রত্যেকটা ড্রোন যে পাঠিয়েছে, প্রত্যেকটা ড্রোনকে কিন্তু নিউট্রালাইজ করেছে, এবং নিউট্রালাইজ এয়ারে করেছে, তাকে কিন্তু নিচে নিউট্রালাইজ করা হয়নি, এয়ারেই কিন্তু সেই ড্রোনগুলোকে নিউট্রালাইজ করা হয়েছে। এই নিউট্রালাইজ করার পথে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় 18, 19, 20টা জায়গায় এখনো পর্যন্ত ড্রোন দেখা গেছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ড্রোন নিউট্রালাইজ করেছে। একেবারে দীপ্তিমান, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করছি, তুমি সঙ্গে থাকো। আমরা এই খবরে নজর রাখবো, আপডেট জানাবো আপনাদের। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, সঙ্গে থাকবেন।